ফর লার্নার্স তোমাদের জন্য আজকে একটা নিউজ পেপার রিডিং এবং সাথে সাথে সিনোনিমস আছে। নোবেল পিস প্রাইজ 2025 awarded to Venezuela's Maria করিনা মাচাদো। তাহলে মারিয়া করিনা মাচাদোকে ভেনেজুয়েলার তাকে নোবেল পিস প্রাইজটা পুরস্কৃত করা হয়েছিল। আচ্ছা, অ্যাওয়ার্ডেড মিন্স যেটা কনফার অন, বেস্টো অন, গিফট উইথ, গ্রান্ট। The Academy noted that Mrs. Machado has brought Venezuela's opposition together. যেটা একাডেমি সংস্থা উল্লেখ করেছিলেন যে মিসেস মাচাদো ভেনেজুয়েলার যে বিরোধটা আর কি একসাথে করে এনেছেন, and has been steadfast in her support, এবং তার সমর্থনের মধ্যে তিনি বিশ্বস্ত হয়ে আছেন। এটা ফর আ পিসফুল ট্রানজিশন টু ডেমোক্রেসি, যেটা একটা শান্তিপূর্ণ পরিবর্তন, যেটা গণতন্ত্রের মধ্যে। তাহলে অপোজিশন মিনস হচ্ছে রেসিস্ট্যান্স, অ্যান্টাগনিজম, স্টেডফাস্ট, লয়াল, ফেথফুল, ডিভোটেড, ডেডিকেটেড, কমিটেড, স্টঞ্চ। সাপোর্ট মিনস বেস, ফাউন্ডেশন, বোলস্টার, প্রপ, পিলার। আচ্ছা, পিসফুল, ট্র্যাঙ্কুইল, কাম, স্টিল, আইসোলেটেড, secluded, relaxing, placid, at ease. Transition, change, move, transformation, alteration. Democracy means autonomy, constitutional government. The Nobel Peace Prize 2025 has been awarded to Maria Corina Machado. তাহলে নোবেল পিস প্রাইজ 2025 সেটা পুরস্কৃত করা হয়েছে, মানে হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ। ফর হার টায়ারলেস ওয়ার্ক, তার যে অক্লান্ত কাজের জন্য, যেটা প্রমোটিং ডেমোক্রেটিক রাইটস এবং বর্ধিত করে যেটা গণতান্ত্রিক অধিকারকে, ফর দ্য পিপল অফ ভেনেজুয়েলা, যেটা ভেনেজুয়েলার জনগণের জন্য, অ্যান্ড ফর হার স্ট্রাগল, এবং তার যে সংগ্রাম বা লড়াই, টু অ্যাচিভ আ জাস্ট পিসফুল ট্রানজিশন, যে একটা ন্যায় এবং শান্তিপূর্ণ আর কি পরিবর্তন আর কি অর্জন করতে, ফ্রম ডিক্টেটরশিপ টু ডেমোক্রেসি, যেটা স্বৈরাচারী থেকে গণতন্ত্রে রূপান্তরিত করতে। দ্য সুইডিশ একাডেমি অ্যানাউন্সড অন ফ্রাইডে October 10, 2025, এবং সুইডিশ একাডেমি যেটা ঘোষণা করেছিল শুক্রবার, যেটা 10ই অক্টোবর 2025 সাল। আচ্ছা, এখানে টায়ারলেস বলতে এনার্জেটিক, ভিগোরাস, প্রমোটিং অ্যাডভান্স, আপগ্রেড, ডেমোক্রেটিক, যেটা গণতন্ত্র, ইলেক্টেড, যা স্ট্রাগল, সংগ্রাম বা চেষ্টা, স্ট্রাইভ, STRIV, অ্যাচিভ, অর্জন করা, অ্যাটেন,
gain. Dictatorship, autocracy, dystopia, monocracy, autarchy. আচ্ছা, announced, circulate, disclose, reveal, divulge, trumpet, make public, declare, set forth, publicize, proclaim, promulgate. The announcement was made by the chair of the Norwegian Nobel Committee, Jørgen ওয়াটনে ফ্রাইডনেস। তাহলে এই যে ঘোষণাটা করা হয়েছিল নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ার কর্তৃক, যেটা কমিটিটার নাম হচ্ছে জর্জেন ওয়াটনে ফ্রাইডনেস। আচ্ছা, এখানে মেড, ওয়াজ মেড, এটা প্যাসিভ করা আছে, অ্যাক্টিভ থেকে প্যাসিভে করা আছে। এখানে মেকের যে আমরা সিনোনিম দিয়েছি, যেমন হচ্ছে কনস্ট্রাক্ট, বিল্ড, অ্যাসেম্বল, ফ্যাব্রিকেট, ফ্যাশন, মডেল, মোল্ড, ম্যানুফ্যাকচার। The Nobel Peace Prize 2025 has been awarded to Maria Corina Machado. তাহলে মারিয়া করিনা মাচাদোকে নোবেল পিস প্রাইজটা পুরস্কৃত করা হয়েছে। প্রাইজের মিনস অ্যাওয়ার্ড, ট্রফি, রিওয়ার্ড, মেডেল, শিল্ড। ইন দ্য পাস্ট ইয়ার, গত বছরে, মিসেস মাচাদো হ্যাজ বিন ফোর্সড টু লিভ ইন হাইডিং। যে মিসেস মাচাদোকে হ্যাজ বিন ফোর্সড মানে বাধ্য করা হয়েছে, টু লিভ বসবাস করতে, ইন হাইডিং যেটা হচ্ছে লোক মানে গোপনে বা এরকম দ্বারা আর কি থাকতে আর কি। ডেসপাইট মানে ইনস্পাইট অফ মানে সত্ত্বেও, ডেসপাইট সিরিয়াস থ্রেটস মানে সাংঘাতিক যে আতঙ্ক সত্ত্বেও, এগেনস্ট হার লাইফ যেটা হচ্ছে তার জীবনের বিরুদ্ধে, শি হ্যাজ রিমেন্ড ইন দ্য কান্ট্রি তিনি দেশেতে থেকেছেন। আ চয়েস দ্যাট হ্যাজ ইন্সপায়ার্ড মিলিয়নস অফ পিপল, যে একটা পছন্দ যেটা মানে লক্ষ লক্ষ জনতাকে আর কি অনুপ্রাণিত করেছেন, ইন্সপায়ার করেছেন। আচ্ছা, সি হ্যাজ ব্রট হার কান্ট্রিজ অপোজিশন টুগেদার, তিনি তার দেশের যে বিরোধীদেরকে তিনি একত্রে করে এনেছেন। তাহলে এখানে ফোর্স মানে হচ্ছে কম্পেল বাধ্য করা, হাইডিং লুকোনো যেটা কনসিল, সিক্রেট, ডেসপাইটটা ইনস্পাইট অফ, সিরিয়াস গ্রেভ, সিভিয়ার, থ্রেটস মিনেস, ইন্সপায়ার অ্যাওকেন্ড মানে অনুপ্রাণিত করা বা জাগ্রত করা, মিলিয়ন 1 মিলিয়ন মানে 10 লাখ, ব্রড যেটা ব্রিং থেকে ব্রড, তাহলে ক্যারি, ফেটস, কনভে, ট্রান্সফার, ট্রান্সপোর্ট, বিয়ার। অপোজিশন, রেসিস্ট্যান্স, হোস্টিলিটি, অ্যান্টাগনিজম, অবস্ট্রাকশন, dissent. She has never wavered in resisting the militarization
অফ ভেনেজুয়েলান সোসাইটি, যে তিনি কখনো কম্পিত হয়নি, ওয়েভার্ড মানে কখনো কম্পিত হননি, প্রতিরোধ করতে, রেসিস্টিং মানে প্রতিরোধ করতে, যেটা ভেনেজুয়েলার যে সমাজের মিলিটারি যে ব্যবস্থাটাকে। She has been steadfast in her support for a peaceful transition to democracy, যে তিনি বিশ্বস্ত হয়েছেন তার সমর্থনের মধ্যে, যেটা একটা শান্তিপূর্ণ পরিবর্তনের জন্য, যেটা গণতন্ত্রেতে। দ্য একাডেমি সেড, একাডেমি এই কথাটা বলেন। লাস্ট ইয়ার the Nobel Peace Prize had been awarded to Japanese organization Nihon Hidankoi। আচ্ছা, গত বছর নোবেল পিস প্রাইজটাকে পুরস্কৃত করা হয়েছিল, মানে হ্যাড বিন অ্যাওয়ার্ডেড মানে পাস্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ, যেটা জাপানিজ অর্গানাইজেশন একটা প্রতিষ্ঠান, যেটা হচ্ছে নিহন হিদাঙ্কিওকে, a grassroots movement of atomic bomb survivors, যেটা পারমাণবিক বোমার আঘাতে যে সমস্ত বেঁচে ছিল তাদের যে একটা সাধারণ গ্রাসরুটস মানে অর্ডিনারি যে সাধারণ লোকের যে একটা আন্দোলন ছিল, সেটা ফ্রম হিরোশিমা অ্যান্ড নাগাসাকি, যেটা হিরোশিমা থেকে নাগাসাকি, হিরোশিমা এবং নাগাসাকি থেকে, অলসো নন সেটা পরিচিত অ্যাজ হিবাকুসা, সেটা হিবাকুসা নামে পরিচিত। তাহলে এখানে অ্যাটমিক বলতে রিলেটিং টু অ্যান অ্যাটম, গ্রাসরুটস মানে অর্ডিনারি পিপল ইন অ্যান অর্গানাইজেশন, যেটা একটা সংগঠনের সাধারণ যে লোক তাদেরকে গ্রাসরুটস বলা হচ্ছে। সার্ভিভার্স মানে যারা সার্ভাইভ করে থাকে, পার্সনস হু সার্ভাইভ যে সমস্ত ব্যক্তিরা বেঁচে থাকেন, নন মানে পরিচিতি, যেটা রেকগনাইজড বা নোটেড। দ্য নোবেল প্রাইজ অ্যানাউন্সমেন্ট উইক kicked off with the prize for physiology or medicine on Monday, October 6th। তাহলে নোবেল প্রাইজ যে ঘোষণা সপ্তাহটা মানে কিকড অফ শুরু হয়েছিল পুরস্কার দিয়ে, যেটা ফিজিওলজি শরীরবিজ্ঞান এবং অর মেডিসিন অথবা ঔষধ, যেটা অন মানডে অক্টোবর 6th, অক্টোবর 6 অক্টোবর মানডে সোমবার, ফলোড বাই ফিজিক্স অন টুইসডে অক্টোবর 7। আচ্ছা, ফিজিক্স কর্তৃক এটা অনুসরণ করা হয় মঙ্গলবার অক্টোবর 7। কেমিস্ট্রি অন ওয়েনেসডে অক্টোবর 8। আচ্ছা, কেমিস্ট্রির ওপর দেওয়া হয় সেটা ওয়েনেসডে বুধবার অক্টোবর 8। অ্যান্ড লিটারেচার অন থার্সডে অক্টোবর 9, এবং সাহিত্যের ওপর বৃহস্পতিবার অক্টোবর 9। দ্য উইনার্স অফ ইকোনমিক সায়েন্সেস প্রাইজ উইল বি ডিক্লেয়ার্ড অন অক্টোবর 13। তাহলে অর্থনীতি বিজ্ঞানের যে পুরস্কারের জয়লাভকারীদেরকে ঘোষণা করা হবে, সেটা হচ্ছে 13 অক্টোবর। এবং কিক অফ বলতে টু স্টার্ট আ গেম মানে কোনো একটা খেলা শুরু করা বা শুরু করা। ফিজিওলজি দ্য ব্রাঞ্চ অফ বায়োলজি, বায়োলজির একটা শাখা। ফলোড মানে অনুসরণ করা বা অ্যাকম্পেনি যেটা সঙ্গে নিয়ে যায় বা অনুসরণ করা। লিটারেচার রিটেন ওয়ার্কস। আর ইকোনমিক মানে হচ্ছে ফিনান্সিয়াল, মানিটারি
আচ্ছা, পেকিউনিয়ারি, ফিসকাল, বাজেটারি, মার্কান্টাইল। The prizes carry a cash award of 11 million Swedish কronor। তাহলে সুইডিশ যে মুদ্রা করোনোর, সেটা 11 মিলিয়ন এর যে একটা নগদ আর কি পুরস্কার, মানে অ্যাওয়ার্ডটা আর কি, যেটা প্রাইজটা ক্যারি করে আর কি বা বহন করে। অ্যান্ড উইল বি অ্যাওয়ার্ডেড অন ডিসেম্বর 10, এবং সেই পুরস্কারগুলো মানে পুরস্কৃত করা হবে 10ই ডিসেম্বর। তাহলে এটা উইল বি অ্যাওয়ার্ডেড, এটা হচ্ছে সিম্পল ফিউচার টেন্সের প্যাসিভ। দ্য নোবেল প্রাইজ ওয়াজ ক্রিয়েটেড বাই সুইডিশ ইনভেন্টর আলফ্রেড নোবেল। তাহলে এই যে নোবেল প্রাইজটা যেটা সৃষ্টি করা হয়েছিল সুইডিশ আবিষ্কারক আলফ্রেড নোবেল কর্তৃক। হুটা রিলেটিভ প্রোনাউন, ইন হিজ উইল, যিনি আলফ্রেড নোবেল তার ইচ্ছার মধ্যে, ডিকটেটেড মানে তিনি এটা স্বচ্ছ বা জোর কণ্ঠে আর কি ঘোষণা করেছিলেন, যেটা দ্যাট হিজ ইস্টেট শুড বি ইউজড, যে স্টেট তার যে সম্পত্তি যেটা ব্যবহার করতে হবে টু ফান্ড প্রাইজেস, মানে পুরস্কারগুলো সরবরাহ করার জন্য, টু দোজ তাদেরকে, যারা হু ডিউরিং দ্য প্রিসিডিং ইয়ার, যেটা গত বছর এই সময়ের মধ্যে হচ্ছে হ্যাভ কনফার্ড দ্য গ্রেটেস্ট বেনিফিট টু ম্যানকাইন্ড, যারা আর কি প্রদান করেছে সবচেয়ে বড় বেনিফিটটা, মানে লাভটা আর কি বা আকর্ষণটা, যেটা টু হিউম্যান কাইন্ড, যেটা মানব জাতির কাছে। তাহলে এখানে ক্রিয়েটের মিনস হচ্ছে জেনারেট, প্রডিউস, কনস্ট্রাক্ট, অরিজিনেট। আচ্ছা, ডিকটেট মানে হচ্ছে যেটা সে অ্যালাউড মানে জোরে আর কি বলা। স্টেট বলতে এখানে প্রপার্টি সম্পত্তি। ফান্ড বলতে এখানে ফান্ডকে টু ফান্ডকে এখানে ইনফিনিটিভ করা হয়েছে। তাহলে ফান্ড মানে হচ্ছে আর্থিকভাবে যেটা সাহায্য বা ফিন্যান্স বা প্রোভাইড, সরবরাহ করা, আর্থিক যে সরবরাহ করার। প্রিসিডিং ইয়ার বলতে যেটা পূর্বের বছর, প্রিসিডিং ইয়ার পূর্বের বছর, যেটাকে বলা হচ্ছে প্রিভিয়াস বা আগের, ফরমার, আর্লিয়ার, প্রিকারসরি। আচ্ছা, কনফার মানে প্রদান করা, যেটা বেস্টো অন, অ্যাওয়ার্ড টু, অনার উইথ, গ্রান্ট টু। বেনিফিট মানে হচ্ছে অ্যাডভান্টেজ বা ইন্টারেস্ট। তাহলে এখানেই আজকের এই ক্লাসটাকে শেষ করছি।